আসলে কালো ছিল না, এটা ছিল আশাদু বায়ানান মিনাল লাবানি। আল্লাহ বলে এটা আল্লাহ জান্নাত থেকে পাঠাই দিয়ে আমাদের রাখো। জান্নাত থেকে আল্লাহ তাআলা হাজরে আসওয়াদকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এটা কালাম কি? কালিয়াজুরি কেন্দ্রীয় জামে মসজিদে নতুন অজুখানা, সিঁড়ি ও ওয়াশরুম নির্মাণের আশ্বাস কুসিক প্রশাসকের। কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক কালিয়াজুরি কেন্দ্রীয় জামে মসজিদ ১৯৯৪ সালে প্রাচীন আদলে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে ৩ তলা বিশিষ্ট এই মসজিদে রয়েছে ৪টি মিনার এবং একটি দৃষ্টিনন্দন গুম্বজ। তবে মুসল্লির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় মসজিদে অজুখানা, সিঁড়ি ও ওয়াশরুমের সংকট দেখা দেয়। এছাড়া মসজিদের সামনে খালি অংশে টাইলস করার দাবিও জানিয়ে আসছেন মুসল্লি ও এলাকাবাসী। এই সংকট দূর করতে শুক্রবার কালিয়াজুরি কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। নামাজ শেষে মসজিদ কমিটি ও মুসল্লিদের সাথে আলোচনা করেন তিনি। আলোচনা শেষে দ্রুততম সময়ের মধ্যে মসজিদে নতুন অজুখানা, সিঁড়ি, ওয়াশরুম এবং মসজিদের সামনে খালি অংশ টাইলস করার আশ্বাস দেন কুসিক প্রশাসক। কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, মসজিদ কমিটির পক্ষ থেকে অজুখানা, সিঁড়ি ও ওয়াশরুমের সংকটের কথা আমাকে জানানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করে দেওয়া হবে বলে জানান তিনি। প্রশাসক ইউসুফ মোল্লা টিপু শুধু মসজিদের উন্নয়নেই নয়, ৩ নম্বর ওয়ার্ডের রাস্তা, ড্রেন এবং বিদ্যুতের লাইট সহ পরিচ্ছন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়েও আশ্বাস দেন। পরে মসজিদের হাফিজিয়া মাদ্রাসার শিশুদের সাথে মধ্যাহ্ন ভোজন করেন এবং এলাকার মানুষের সাথে উন্নয়নমূলক বিভিন্ন বিষয় আলোচনা করেন। কালিয়াজুরি কেন্দ্রীয় জামে মসজিদে এই উন্নয়ন কাজ শুরু হলে দূর হবে মুসল্লিদের অজুখানা, সিঁড়ি ও ওয়াশরুমের দীর্ঘদিনের সংকট। সুন্দর ও শান্ত পরিবেশে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। আমি পাথরটাকে একটু নরম করে দাও আর তোমার বন্ধুর 2 পায়ে চাই আরো কিছু দুর্বলতা আছে। মশা আমরা ঘুমাইতে পারি না, আজকে রাত মশা করে ঘুমাইতে পারি, মশা ওষুধ দিয়ে মানে আমাদের সামনে এই সিটি কর্পোরেশন প্রশাসন যারা ইসুল্লাহ টিপু সাহেব আমাদের সামনে সংক্ষেপে কথা বললাম। মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমাদের সকলকে সুস্থতার সাথে আজকে পবিত্র জুমার দিন অত্যন্ত সুন্দরভাবে এতক্ষণ বয়ান শুনছিলাম। আমাদের খতিব মহোদয়ের গুরুত্বপূর্ণ বয়ান দিয়েছে। অনেক কিছুই আসলে আমরা তো ইসলাম সম্বন্ধে তেমন কিছু জানি না। গত বছর আমি হজ করেছি, তিনি যখন বয়ান করছিলেন হজের সকল দৃশ্য আমার চোখের সামনে ভাসছিল। আলহামদুলিল্লাহ অনেক হাজিগণ ইতিমধ্যে বাংলাদেশ থেকে রওনা করেছেন, অনেকে যাবেন। আমরা দোয়া করব মহান রব্বুল আলামিন যেন সুস্থতার সাথে ওনাদের হজ করার তৌফিক দেয় এবং তারা তাদের সকল হাজিদের হজ যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আমি কথা বাড়াবো না, মসজিদে বেশি কথা বলা উচিত নয়। আমি শুধু আপনাদের কাছে একটু দোয়া চাইতে এসেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি নতুন দায়িত্ব পেয়েছি। আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি আপনাদের সন্তান। আল্লাহ তাআলা আমাকে এই চেয়ারে বসিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। আমি এই চেয়ারের পবিত্রতা যেন রক্ষা করতে পারি, সততার সাথে নিষ্ঠার সাথে একটি দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়তে চাই। এই জন্য আপনাদের সকলের স্ব স্ব অবস্থান থেকে আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি। পাশাপাশি আমাদের এই ওয়ার্ডে কিছু সমস্যা অবশ্যই আছে। আমাদের খতিব মহোদয় বলেছেন যে পানি নিষ্কাশন, আমরা ইতিমধ্যে ওয়াসার প্রক্রিয়া শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে কুমিল্লা আমরা ওয়াসা অনুমোদন পেয়ে যাব ইনশাআল্লাহ। তখনই দেখবেন যে আপনারা আমরা চূড়ান্তভাবে আমরা এই যে পানির যে সমস্যাটা, এই সমস্যা আমরা সমাধানের আমরা
পথ খুঁজে পাবো ইনশাআল্লাহ। খুব দ্রুত সময়ের মধ্যে দীর্ঘদিনের সমস্যা, এই সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ রহমতে অল্প কিছু দিনের মধ্যে। পাশাপাশি আমাদের আমি জানতে পেরেছি এই মসজিদের কিছু সংস্কারের কাজ বাকি আছে। আমি রবিবারে ইনশাআল্লাহ ইঞ্জিনিয়ার পাঠিয়ে এই মসজিদে যা যা প্রয়োজনীয় সকল কাজগুলো আমি দ্রুত সময়ের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় অবশ্যই আমি দ্রুত সময়ের মধ্যে মসজিদ সহ এই ওয়ার্ডে যতগুলো কাজ আছে সবগুলোই কাজ পর্যায়ক্রমে করে দেওয়ার চেষ্টা করব। এবং মশক নিধন অভিযান কিন্তু আমাদের অব্যাহত রয়েছে। এই ওয়ার্ডেও এসছে, যেহেতু খতিব মহোদয় বলেছেন আমি প্রয়োজনে 2 দিনের মধ্যে আরেকবার এখানে মশক নিধনের কার্যক্রম আমি করবো ইনশাআল্লাহ। মাদকের সমস্যা, হ্যাঁ মাদকের সমস্যাটা আছে প্রত্যেক এলাকায়। আমাদের এই মিডি স্কুলের পিছনে এখানে খুব যন্ত্রণা, এখানে অনেকগুলো পরিবার যারা আমাদের অভিযোগ দিচ্ছে এবং আমরা গত রমজানে আমরা এরকম দিচ্ছি যে রোজার মাসে আমাদের মসজিদের পিছনে তারা মাদক। এই জন্য কিভাবে মাদক নিয়ন্ত্রণ করা যায়, নির্মূল করা যায়, এই জন্য আপনাদের আমরা সহযোগিতা চাই ইনশাআল্লাহ। মাদক নিয়ন্ত্রণ করতে হবে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ। মাদক মুক্ত সমাজ করতে হবে, মাদক মুক্ত দেশ করতে হবে। সেজন্য আমরা অবশ্যই কাজ করবো। এটি মূলত প্রশাসনের কাজ। আমরা আমাদের অবস্থান থেকে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব, যেহেতু আমরা সমাজ ব্যবস্থার সাথে জড়িত আছি সকলেই। কারণ আমাদের সমাজটাকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের একটি একটি করে পরিবারকে আমাদের মাদক মুক্ত রাখতে হবে। আমার সন্তান যদি মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে কিন্তু আমি শেষ। কারণ এই সন্তানকে নিয়ে আমার পরিবার, এই সন্তানকে নিয়ে আমার স্বপ্ন, তাহলে আমার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। আমরা নিশ্চয়ই সেটি হতে দেব না। আমাদের সকলকে মাদক মুক্ত থাকার জন্য, মাদক মুক্ত সমাজ করার জন্য সকলকে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক নির্মূল নিয়েও আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলব, সে নিয়ে আমি কাজ শুরু করব খুব অল্প সময়ের মধ্যে। আসলে আমি নতুন দায়িত্ব পেয়েছি, অনেক কাজ। এখানে বসার পরে বুঝতে পারছি যে অনেক দায়িত্ব, অনেক কাজ, সবগুলো যদি আমি একসাথে হাত দিই কোনোটাই হবে না। তো আমি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ সবগুলোই এখন কাজ করছি। বিশেষ করে আমাদের দৃশ্যমান কিছু কুমিল্লার কাজ করতে হবে, কুমিল্লাকে নিয়ে অনেক পরিকল্পনা করতে হবে। পরিকল্পিত নগরী গড়তে হলে অনেক পরিকল্পনা নিয়ে এগোতে হবে। তো সেই দিকে আমি এগোচ্ছি ইনশাআল্লাহ। খতিব মহোদয়কে আমি কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই মাদক মুক্ত করার জন্য আমরা কাজ শুরু করবো। আপনাদের সকলের সহযোগিতা চাই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও আপনাদের কাছে আমি দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।